হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। শীতের মরশুমে বাইকে করে তারকেশ্বর যাওয়ার যে আনন্দ, তারই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বেশ দূরত্ব আমাদের বাড়ি থেকে তারকেশ্বর, মোটামুটি 55 থেকে 60 কিলোমিটারের মতো। তো পুরো রাস্তাটাই আমরা খুব এনজয় করব। এমনিতেই ঠান্ডাটা বেশ ভালো ছিল, মেঘলা ওয়েদার। এখন সকাল 9:30 বাজে, তাতেও দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা আচ্ছন্ন। রাস্তায় মানুষজন আছে, কিন্তু খুব ভিড় এটা কখনোই বলবো না, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। আমরা ইতিমধ্যে সুগন্ধা মোড় পেরোলাম, আমরা সুগন্ধা দিয়ে প্রবেশ করলাম না, আমরা মানকুণ্ডু মোড় থেকে আমরা প্রবেশ করি। এই যে আমরা প্রবেশ করলাম, যেটা শিমুল রোড বলে, এবং পরবর্তীকালে যেটা তারকেশ্বর উত্তরপাড়া রোড বলা হয়, সেই রোডে আমরা প্রবেশ করে সেখান থেকে আমরা তারকেশ্বর প্রবেশ করব। তো আপনারা অনেকেই গেছেন আশা করছি তারকেশ্বর, কিন্তু এই বাইক কিংবা 4 হুইলার কিংবা 2 হুইলারে যাওয়ার মজাটাই আলাদা। বিশেষ করে বাইক, সুবিস্তৃত রাস্তা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল সকালের মরশুমটা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মেঘলা ওয়েদার ছিল, তাও ঠিক ছিল। ঠাকুর পুজো দিয়ে যখন আমরা তারকেশ্বর থেকে ফিরে আসছিলাম, তখন শুরু হয়েছিল বৃষ্টি, যার জন্য সেই বৃষ্টির কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, কিন্তু এই অংশটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম ওয়েদার ছিল। সোমবারে তারকেশ্বরে ভিড় বেশ ভালোই থাকে, তার একটা প্রমাণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া জানেন আপনারা যে শ্রাবণ মাসে প্রতিটি সোমবার তারকেশ্বর জলযাত্রীর কীরকম ভিড় হয়, সেটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রোডের কিছু অংশ আপনাদের কাছে বেশি করেই তুলে ধরলাম, কারণ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যা আপনাদের ভালো লাগবে। তো ইতিমধ্যে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি। অবশ্যই বলবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগে, কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। অবশ্যই আমাদের পাশে থাকুন, আপনাদের ছাড়া কোনোভাবেই সম্ভব না আমাদের এই পথ এগিয়ে যাওয়ার। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সেরকমভাবে কমেন্ট করে জানাচ্ছেন না, তাই বারবার আমরা হারিয়ে ফেলছি নিজেদেরকে। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন না। দয়া করে, এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি, আপনারা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমাদের ইচ্ছেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দয়া করে আমাদের সঙ্গে থাকুন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। বাবার কাছে যাই, মনের যা আশা কামনা আছে সব বাবাকে বলি, আর বাবা কোনোদিনও মুখ ফিরিয়ে থাকতে পারে না তার সন্তানদের কাছ থেকে। ইতিমধ্যে আমরা তারকেশ্বর গেট ক্রস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গেটের কিছু ছবি এবং তারকেশ্বরের বিশেষ কিছু ছবি ভিডিওর শেষে এবং প্রথমে দেওয়া আছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সোমবার, তাও যেন মনে হয়েছে অনেক ভিড়। আমরা তারকেশ্বরের মন্দির প্রেমিসাসে প্রবেশ করছি। ধন্যবাদ জানাই বিট্টুকে, আমার বন্ধু তারকেশ্বরের থাকে, সে অনেকটাই হেল্প করেছে। সে অবশ্য ছিল না, তার দাদুর দ্বারা অনেকটা আমরা সাহায্য পেয়েছি। গাড়ি রাখার জায়গা থেকে শুরু করে কোন পুরোহিত পান্ডার সঙ্গে কথা বলে পুজো দেব, তারও ব্যবস্থা দাদু নিজে বসে থেকে করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদুকে। দাদুর নাম হলো রাখেহরি মাইতি, তার একটি শপ রয়েছে স্টেশনের সামনে, তারকেশ্বর স্টেশনের সামনে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছেন দুধারে কত দোকান, খেলনা থেকে শুরু করে, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটি একটি প্রসিদ্ধ
মন্দির, সেহেতু এই মন্দিরকে ঘিরে যে ব্যবসার সমারোহ হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন পুরোহিতদের ভিড়, রাস্তায় রাস্তায় মোড়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পুরোহিত। তো তারা আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। সব কিছু আগে দরদাম করে কথাবার্তা বলে তারপরেই পুজো দিতে যাবেন, নালে অগত্যায় কিন্তু আপনারা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারেন। তো এই দিক থেকে সাবধান। আমরা মন্দির প্রেমিসাসে প্রবেশ করলাম, দেখতেই পারলেন মন্দিরের গেট থেকে। তারকেশ্বরের সবথেকে বড় যেটা দুধ পুকুর, সেই দুধ পুকুরে যারা বাবার মাথায় জল ঢালে তারা হাত পা ধুয়ে কিংবা স্নান করে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যারা যেই ছেলেরা কিংবা লোকেরা জল ঢালে তাদেরকে সাধারণত খালি গায়ে কিংবা টাওয়াল কিংবা গামছা দিয়ে নিজেকে আবৃত করে বাবার মাথায় জল ঢালতে হয়। তো আমরা সেরকম কিছু নিয়ে যাইনি, কিন্তু এখানে প্রবেশ করার পর ঠান্ডাটা যেন কোথায় হারিয়ে গেল। দুধ পুকুরে হাত পা ধুয়ে যখন আমরা ঠাকুরের কাছে জল ঢালতে গেলাম তখন যেন ঠান্ডা কোথায় হারিয়ে গেছে। জানি না এটা ঈশ্বরের আশীর্বাদ। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ড্রেস পরে রয়েছি, আগে আমাদের জল ঢালা হয়ে গেছে, দেন আমরা আবার এসেছি মন্দির প্রেমিসাস ঘুরতে। কারণ জল ঢালার সময় এতটাই ভিড় ছিল যে ফোন বের করে ভিডিও ক্যাপচার করার মতন সুযোগ আমাদের হয়নি। যাই হোক, মন্দির প্রেমিসাস দেখতেই পাচ্ছেন কত মানুষের ঢল। এটা আরতির জায়গা, এখান থেকে আপনারা বাবার উদ্দেশ্যে আরতি করতে পারেন। ঘন্টা আছে, বিশেষ করে আপনাদের যা মনস্কামনা সেই নন্দীর যে মূর্তিটা রয়েছে তার কানে কানে বলতে পারেন, অবশ্যই 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 আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এটাই কথিত রয়েছে, বাবা কাউকে খালি হাতে ফেরাবে না। এবং বাবার কাছে এসে বাবার মাথায় জল ঢালুন এবং প্রচুর প্রচুর আশীর্বাদ আপনাদের ঝুলিতে ভরে নিয়ে যান, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আজ এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।